ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। বৃহস্পতিবার কার্যত সেমিফাইনাল খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। লিগ শিল্ড জয়ের লড়াইয়ে টিকে থাকতে হলে মোহনবাগানকে জিততেই হতো। বেঙ্গালুরুর মাঠে বেঙ্গালুরু সেই ম্যাচে 4 গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন। এমন ম্যাচে বেঞ্চে মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ ছিলেন না। তার শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি। দায়িত্ব সামলাচ্ছেন মোহনবাগানের সহকারী কোচ মানুয়েল কাশকালানা। বেঙ্গালুরু এই ম্যাচ থেকে কিছু হারানোর ছিল না, চাপমুক্ত হয়ে খেলছিল। আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচটা অনেক ভালো হয়েছে। 17 মিনিটে পেত্রাতোসের কর্নার থেকে আসা বলে বা পায়ে ভলি মেরেছিলেন হেক্টর ইউস্তে, কিন্তু প্রথম চেষ্টায় ব্যর্থ হন। বল লাগে ক্রসবারে, ফিরতি বলে ডান পায়ে শট নেন তিনি। এবার আর গোল করতে ভুল করেননি। 39 মিনিটের মাথায় ছেত্রীকে বক্সের মধ্যে আটকাতে গিয়ে ফাউল করে ফেলেছিলেন আনোয়ার আলী। পেনাল্টি পেয়ে যায় বেঙ্গালুরু, সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি ছেত্রী। বল লাগে ক্রসবারে। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে দেয় মোহনবাগান। 51 মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন মনোবীর সিংহ। পেত্রাতোস পাস থেকে গোল করেন অনিরুদ্ধ থাপা। বক্সের মধ্যে বল পেয়েছিলেন মনোবীর, তিনি পাস বাড়িয়ে দেন সাদিকুকে। ফাঁকা গোলে বল জালে জড়িয়ে দেন সাদিকু। বেঙ্গালুরুর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আর্মান্দো সাদিকু। এই জয়ের ফলে 21 ম্যাচে মোহনবাগান পেল 45 পয়েন্ট। শীর্ষে মুম্বই সিটি একই সংখ্যক ম্যাচ খেলে পেয়েছে 47 পয়েন্ট। 15 এপ্রিল যুবভারতীতে কার্যত ফাইনাল খেলতে চলেছে দুই দল, মুম্বই সিটি ও মোহনবাগান। যে দল জিতবে তারা লিগ শিল্ড জিতবে। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।